আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা চিকেন ফ্রাই। এটা হচ্ছে ওয়াশিংটন ডিসি স্টাইল চাইনিজ টেক আউট চিকেন ফ্রাই। এটা খাইতে যে এত অসাধারণ, একবার বানায় খাইলেই বুঝবেন। এরপরে হয়তো অন্য কোনোভাবে আপনারা, এটা চিকেন উইং ফ্রাই আর কি, অন্যভাবে কোনো উইংস ফ্রাই করে খাবেন না। বাচ্চারা তো কেড়ে কেড়ে খাবে। তৈরি করা খুব সহজ উপকরণ দিয়ে তৈরি। তো আসেন দেখি শুরু করা যাক। এখানে আমি 2টা মুরগির ডিম ভেঙে নিছি। এর মধ্যে আমি দিচ্ছি 1.5 চা চামচ চিনি, 1 চা চামচ লবণ, আধা চামচের একটু বেশি 1.5 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1.5 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ রসুনের গুঁড়া, 2 টেবিল চামচ সয়া সস। এখানে চাইনিজ ওয়াইন ব্যবহার করা হয় একটা, সেই ওয়াইনের বদলে সাবস্টিটিউট আমি দিচ্ছি হচ্ছে ডালিমের রস। এখানে 1 টেবিল চামচ ডালিমের রস দিলাম। ডালিমটাকে আমরা রস করে নিছি আর কি। একটু মিশাই নিই এইগুলাকে। এর মধ্যে দিচ্ছি 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 3 টেবিল চামচ ময়দা। এইটাকে এখন ভালো মতো মিশাই নিই। সাথে 2 টেবিল চামচ তিলের তেল দিতে হবে। আমি তিলের তেল বদলে নর্মাল সয়াবিন তেল দিলাম। ভালো মতো মিশে গেল। এখন এর মধ্যে আমি চিকেন উইং দিচ্ছি। এগুলো ভালো মতো বেছে টেসে নেওয়া, এই যে এইগুলা, এটা সহ চামড়া সহ এগুলো দিতে হবে। আমি এখানে প্রায় 13টা দিচ্ছি, মানে আমার কাছে 13টাই ছিল, 1 কেজির একটু উপরে। এগুলো এখন ভালো মতো মেখে নিতে হবে। একটু বেশি পাতলা হয়ে গেছে, কোনো অসুবিধা নাই। এর সাথে ঠিক আনুপাতিক হারে ময়দা আর কর্নফ্লাওয়ার মিশাইতে হবে। যতখানি ময়দা তার অর্ধেক কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 টেবিল চামচ ময়দা দিলাম, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মিশাই নিই। একটু মাখা মাখা করতে হবে এটাকে আর কি। হ্যাঁ, হইল ভালোই। এখন এইটাকে আমার রেখে দিতে হবে। সারা রাত রাখা ভালো, নহলে কমপক্ষে 2 ঘন্টা রেখে দিতে হবে। ফ্রিজের বাইরে আমি ঢেকে রেখে দিব এটাকে। তো এই চিকেন ফ্রাইয়ের সাথে খাওয়ার জন্য একটা স্পেশাল সস দেয়, সেটার নাম হচ্ছে মাম্বো সস। আপনাদের আমি দেখা দিচ্ছি মাম্বো সসটা কি করে তৈরি করবেন। সেই জন্য এখানে আমি 1 কাপ টমেটো কেচাপ নিচ্ছি, টমেটো কেচাপ কিংবা সস। ওর সাথে আমার দিতে হবে সিরাচা সস, মানে হচ্ছে একদম মরিচের সস 1 টেবিল চামচ। না হলে মরিচ বেটে একটু ভিনেগার দিয়ে দিতে পারেন যদি বাসায় সিরাচা সস না থাকে। 1 টেবিল চামচ চিনি, প্রায় 2 টেবিল চামচের মতো ভিনেগার, 1 চা চামচ প্যাপ্রিকা না থাকলে না দিলেও চলে, আমাদের দেশে খুব একটা পাওয়া যায় না। যাই হোক, এখন আমার এটাকে একটু মিলাই নিই। এখন এর সাথে দিব আমি প্রায় আধা কাপ আনারসের রস, মানে পাইনাপেল জুস আর কি। তো আমি ফ্রেশ পাইনাপেল আনারস রস করে নিচ্ছি। এখন এটাকে জাল দিয়ে নিতে হবে। 4-5 মিনিট জাল দিয়ে নিলাম। আমার সস রেডি। এটা কিন্তু পাতলা পাতলাই হয়। এখন আমি চুলাটা বন্ধ করে দিই। মিষ্টি নুনটা কিন্তু দেখে নিয়েন, যার যার রুচি মতো করে নিয়েন। যদি প্রয়োজন হয় চিনি দিবেন, প্রয়োজন হয় লবণ দিবেন। এটা একটু মিষ্টি সস হয়। তো হয়ে গেল আমার মাম্বো সস। 3 ঘন্টা পার হয়ে গেছে অলরেডি। এখন আমি চিকেনটা ভাজা শুরু করব। 3 ঘন্টা পরে আমি, এই যে দেখেন এগুলো চিকেনের অবস্থা, এখন আমি এগুলোকে ভাজবো। এখানে আমি হাই হিটে তেল গরম করে নিচ্ছি। আপনাদের টেম্পারেচারটা বলি, তেলটা আছে 325 ডিগ্রি ফারেনহাইট, মানে 160 কি 65 ডিগ্রি সেলসিয়াস। আর একটু মেখে টেখে দিই, একটু শুকায় যায়। যাই হোক, এগুলো আমি হাতের বদলে আমি একটা চিমটা দিয়ে ধরে এর মধ্যে দিয়ে দিই, ছেড়ে দিই। এর গায়ে কিন্তু খুব বেশি ব্যাটার থাকে না, সেই জন্য। একটু খোঁচা দিয়ে দেখি বা গায়ে লেগে না যায়। আর একটা ছেড়ে 4টা করে একবার আমি ভেজে নিব। মেখে টেখে দিচ্ছি চতুর্দিকে। এটাকে আমি ঠিক 5 মিনিট ভাজবো। ঠিক 5 মিনিট ভেজেই আমি এগুলোকে উঠাই ফেলবো। উঠায় আরো 5 মিনিট রেখে আমি আবার এগুলাকে ভাজবো। এগুলো ততক্ষণে একটু ভিতরটা হইতে থাক। আমি আর 4টা ভেজে নিই। 2বার করে ভাজতে হবে এগুলা। এইগুলা 5 মিনিট শেষ হইলে তারপর আমি আবার এগুলো দিব উঠাই। এইগুলা 5 মিনিট ভাজা হয়ে গেছে। এইগুলাকে আমি এখন তুলে ফেলবো। তুলে এইগুলা রেস্টে থাকবে। আগেরগুলাকে আমি আবার এখন দিয়ে দিচ্ছি। আগেরগুলা পাশেই আছে। এইগুলাকে এখন আমি 4 মিনিট ভাজবো। প্রথমটা 5 মিনিট, পরে 4 মিনিট, মোট 9 মিনিট ভাজা হবে। 4 মিনিট ভেজেই আমি এগুলাকে এখন তুলে নিব। দেখেন কত সুন্দর কালার আসছে একটা।
এখন আমি এগুলোকে তুলে নিব হচ্ছে একটা লোহার একটা জালি দিয়ে নিছি আমি। এগুলো সাধারণত মাইক্রোওয়েভ কিংবা ইয়ের সাথে আসে, ওভেনের সাথে, ওগুলার উপরে আমি তুলে নিব যাতে এক্সেস তেলটা ধরে যেতে পারে। দেখেন কত সুন্দর। এখন বাকিগুলোকেও আমি আরও 4 মিনিট ভেজে নেব। প্রথম দ্বিতীয়বার যেগুলোকে ভাজলাম এইভাবে বাকি সবগুলোকে আমি ভেজে নেব। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ওয়াশিংটন ডিসি চাইনিজ টেক আউট স্টাইল চিকেন ফ্রাই উইথ মাম্বো সস। এই চিকেন ফ্রাইয়ের স্পেশালিটি হচ্ছে বাইরের দিকটা খুব মুচমুচে হয় এবং ভিতর দিকটা এত সুন্দর সিদ্ধ এবং নরম এবং জুইসি থাকে, একবার না বানায় খেলে বুঝবেন না। আর অনেক সময় আমরা যতই ম্যারিনেট করি না কেন, যেভাবে ভাজি না কেন, চিকেনের মধ্যে একটা উৎকট গন্ধ রয়ে যায়, কিন্তু এইটার ম্যারিনেশনের পর কোন ধরনের বাজে গন্ধ এটার মধ্যে থেকে পাবেন না। বড়রা তো পছন্দ করবেনই, বাচ্চারাও কেড়ে কেড়ে খাবে। অসাধারণ একটা স্বাদ এইটার। ডবল ফ্রাই করার জন্য 2 বার ফ্রাই, মানে প্রথমে একবার 5 মিনিট, পরে একবার 4 মিনিট, একদম ভিতরটা পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে থাকে এবং খুব জুইসি থাকে। অন্যান্য চিকেন ফ্রাইয়ের মতো বেশিক্ষণ আমরা ফ্রাই করার পর যেরকম ড্রাই হয়ে যায়, এটা তেমন ড্রাই হয় না। একবার বানায় দেখেন তাইলেই বুঝবেন। আর এই মাম্বো সসটা এসে দেখাইতে অসাধারণ, হ্যাপি জোশের একটা আইটেম। দেখে গেলেন, খালি বানাইবেন, পোলাপান লড়ে তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। অনেকে হয়তো বলবেন যে আমি ভেঙে দেখালাম না কেন, আমি দেখাইছিলাম ভেঙে, তো ভিডিওটা জ্বলে গেছে দেখে আমি দেখাইতে চাই নাই। পরে চিন্তা করলাম যে আপনাদের 1000টা প্রশ্নের উত্তর দেওয়ার থেকে দেখাই দিয়ে আপনাদের থেকে আশা করি বুঝতে পারবেন। কালারটা জ্বলে গেছে, এটার একটু বেশি গাঢ় হয়ে গেছে। যাই হোক, আপনাদের দেখা দিচ্ছি ভিতর দিকটা কেমন। এই যে দেখেন ভিতর দিকটা, বাইরের দিকটা মুচমুচে, ভিতর দিকটা একদম জুইসি, পুরাপুরি সিদ্ধ হয়ে গেছে, নরম আর জুইসি, কোনো ধরনের রক্ত টক্ত কোনো কিছুই নাই এর মধ্যে, পুরাপুরি সিদ্ধ হয়ে যায় এটা, কিন্তু ড্রাই হয়ে যায় না। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।